ইউরোপিয়ান কালচারের সাথে আমাদের বাঙালি অনেক মেয়েদের কালচারও মিলে গেছে। মজুর এখন ঠিক কিনা? ইউরোপের মেয়েরা সন্তানকে নিজের দুধ খাওয়ায় না, কুকুরকে নিজের কুলে রাখে, কুকুরের বাচ্চা বিড়ালের বাচ্চা কুলে নিয়ে হাঁটে, নিজের সন্তানকে হুইল চেয়ার দিয়া গাড়ি দিয়া হাঁটাই। মজুর এখন ঠিক কিনা? কিন্তু কুত্তার বাচ্চারা বুকে আদর করে, নিজের বুকে দুধ খাওয়া না। এমন ভাবে আমাদের দেশের মধ্যে কিছু আধুনিক মহিলা যারা এরও এবং হয়ে গেছে, সন্তানকে বুকের দুধ খাওয়ায় না, বডি ফিটনেস ঠিক থাকবে না, সৌন্দর্য ঠিক থাকবে না, আকর্ষণ থাকবে না, লুজ হয়ে যাবে। মজুর এখন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মায়ের বুকের মধ্যে সন্তানের জন্য আল্লাহ যে দুধটা দিয়েছেন এটা খাবার হিসাবে আমানতে রেখেছেন। মজুরে বলেন ঠিক কিনা? ওই অবস্থায় সন্তান ভাত খাইতে পারবে না, আপেল খাইতে পারবে না, আঙ্গুরের রস খাইতে পারবে না, গাভীর দুধ খাইতে পারবে না, পেটে গ্যাস পড়বে, স্বাস্থ্যের সমস্যা হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে রিফারিং করে। কেমন রিফারিং? টান্ড আল্লাহ বানায় না, কারণ সর্দি কাশি হইতে হলে আবার বেশি গরমও রাখেন না, যাতে করে টুট বা জিহ্বা পুড়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে রিফারিং করে প্রতিটি মায়ের বুকের মধ্যে সন্তান খাওয়ার জন্য দুধটা মহান আল্লাহ আমানত হিসাবে রেখে দিয়েছে। এটা সন্তানের জন্য খাবার, এটা সন্তানের অধিকার। জোরে বলেন ঠিক কিনা? এখন যেই মা সন্তানের দুধ খাওয়াইলো না, দায়িত্ব আদায় করলো না, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করেছে। এজন্য দেখবেন তো এই মা যখন বুড়ি হবে, বৃদ্ধা হবে, তখন দেখবেন এই সন্তানও তার দায়িত্ব আদায় করবে না, শেষ বয়সে গড়ে না রেখে বৃদ্ধাশ্রমে পাঠাইবে, নিজের গড়ে জায়গা দিবে না। আর জোরে বলেন ঠিক কিনা? এই মায়ের বুকের দুধ এটা শুধু তার জন্য খাদ্য হিসেবে না, এটা একটা মেডিসিন। সুবহানাল্লাহ জোরে বলেন। চিকিৎসা বিজ্ঞানী, স্বাস্থ্য বিজ্ঞানীরা গবেষণা করে বলেন সন্তানের জন্য মায়ের বুকের দুধের কোনো বিকল্প নাই। এই দুধ খাইলে সন্তান বিকলাঙ্গ হবে না, দৃষ্টিশক্তি কমবে না, বডি স্ট্রাকচার মজবুত হবে, মেধা শক্তি বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ জোরে এখন। রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। সহজে বোঝার জন্য বলি, শীতের দিনে আমরা যখন গায়ে চাদর লাগাই, কুট লাগাই, তখন শীত কম লাগালে বেশি লাগে? কম লাগে। কেন? কাপড়, মোটা কাপড়, চাদর, কুট এটা শীত ফিরাইয়া দেয়। মজুর এখন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মায়ের বুকের দুধটা খাইলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করছেন? কিন্তু এমন একটা মেডিসিন, প্রতিষেধক, এই দুধটা যে মায়েরা খাওয়া না, তাফসীর কালক গলিয়াতের ব্যাখ্যায় লিখেছেন প্রতিটি মা সন্তানকে দুধ খাওয়ানো ওয়াজিব। যেই মা সন্তানকে বুকের দুধ খাওয়াইল না, স্বাস্থ্যের চিন্তা করে, নিজের বডি ফিটনেসের চিন্তা করে, আকর্ষণের দিকে চিন্তা করে, সে সন্তানের হক বা অধিকার নষ্ট করেছে, সে অপরাধী। যখন ঠিক কিনা? কয়টা দায়িত্ব হইল? তিনটা। যখন কয়টা? চতুর্থ নম্বর, আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, কত শুনবে, ভদ্র হবে, আল্লাহওয়ালা হবে। আপনি চতুর্থ নম্বর দায়িত্বটা হলো যখন সন্তানগুলি কথা বলতে পারে, তখন সর্বপ্রথম তার মুখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ জারি করবে। সুবহানাল্লাহ বলেন। কয়জন আব্বা আম্মা আছেন এখানে যে ছেলে মেয়ে যখন ডাকতে পারে আব্বা, আন্টি, খালা, দুলাভাই, আকাশ, বাতাস, বুঝে যখন কথা বলতে পারে, মুখের মধ্যে যখন কথা ফুটে, বাক শক্তি হয়, কথা বলছেন, ফাসিহুল কালাম, তখন তো দেখা যায় আমরা মামির নাম শিখাই, দুলাভাই, আন্টি, মোবাইলের রিমোট, টেলিভিশন, মজুর এখন টিকে না, আল্লাহর নাম শিখে না। এই জন্য রসুল বলছেন চতুর্থ নম্বর দায়িত্ব হলো প্রতিটি আব্বা আম্মা অভিভাবক হিসাবে নিজেদের জায়গা থেকে সন্তান যখন কথা বলতে পারবে, সর্বপ্রথম মুখের মধ্যে শিক্ষা দিবে লা ইলাহা। আল্লাহর নবী বলেন ইযা সাউলাদুকুম ফাআল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন উম্মতেরা, যখন তোমাদের সন্তানগুলি স্পষ্টভাষী হয়, অর্থাৎ কথা বলতে পারে, মুখের মধ্যে যখন কথা ফুটবে, এমত অবস্থায় আব্বা আম্মার দায়িত্ব হলো তাকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালেমা শিক্ষা দিবে। কতজন আব্বা আম্মা হইবেন? সুবহানাল্লাহ। এই দায়িত্ব পালন করছে মনে হয় শতকরা 2 জনও ঠিক তো না।
মজুরে বলেন ঠিক কিনা? কেমনে আপনার সন্তান মানুষ হবে, কেমনে আপনার কথা শুনবে? আপনি তো নিজেই দায়িত্ব পালন করছেন না, কথা শুনবো কেমনে? জোরে বলেন ঠিক কিনা? মৌলানা কামরুল ইসলাম মাশাআল্লাহ, এদিকে ইষ্টি যায়। হ্যাঁ, আপনাদের বিদ্যাকোট মাদ্রাসার ফসল আমার স্নেহের হজরত মাওলানা কামরুল ইসলাম লন্ডন হলে আয়ো স্টেজে। ওই যে আরেকজন আছে এখানে হজরত মাওলানা নূর আলম আনসারি, আপনাদের বিদ্যাকোট বড় মাদ্রাসায় পড়াশোনা করে তারা আলেম হয়েছে, বিভিন্ন জায়গায় ইসলামী সভা সেমিনারে দিনের কথা বলে। আলহামদুলিল্লাহ বলেন। এটা আপনাদের একটা সৌভাগ্য, আপনাদের মাদ্রাসার ফসল সারা দেশে কথা বলে, ইসলামের খেদমত করে। আল্লাহ তাআলা এই সওয়াব, তারা যে খেদমত করতেছে আপনারা এলাকাবাসীও এই সওয়াব পাবেন, আপনাদেরকে বঞ্চিত করা হবে না। কথা বলেন ঠিক কিনা? তো যাক, আসুন, সন্তান মানুষের মতো মানুষ হবে, বদ্ধ হবে, আপনার সন্তান কথা শুনবে। ৫ম নম্বর যে দায়িত্বটা পালন করলে, এই ৫ নম্বর দায়িত্বটা হলো মা বাবা প্রতিটি সন্তানকে প্রাথমিকভাবে ইসলামী ধর্মীয় শিক্ষা দিতে হবে। একটু যদি এখন কি শিক্ষা দিবেন? ধর্মীয় শিক্ষা। আপনি ধর্মীয় শিক্ষা দিয়া আপনি কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাঠান, অথবা অক্সফোর্ড, আমেরিকা, ইউরোপ কান্ট্রিতে পড়ান, কোনো আপত্তি নেই, যদি ইসলামী শিক্ষাটা দেন। আর ইসলামী শিক্ষা না দিয়া যদি জাগতিক শিক্ষাই শুধু শিক্ষিত করেন, কিয়ামতের কঠিন ময়দানে সন্তান আপনাদের বিরুদ্ধে মামলা করবে। ওই দিন পিতামাতা হিসেবে লাঞ্ছিত, অপদস্থ, পদদলিত এবং অপমান হয়ে জাহান্নামে নিগৃহীত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জিনিসটা আমরা অনেকে বুঝি না। আমরা শুরু সময় দেখতাম ঘুম থেকে ওঠার পরে আমাদের আব্বাম্মা, আন্টি, খালাম্মা, প্রতিবেশীর মহিলাগুলি, কথা বলছেন, আমাদেরকে ঘুম থেকে উঠায়া দাঁত টাত মাজা, এরপরে উজু টুজু করে হাতের মধ্যে কাইদাম পাড়ে দিয়ে কইতে হবে মক্তবে যাও, মজুর এখন ঠিক না, মসজিদে যাও, হুজুরে ডাকতেছে যাও, কথা বলছেন। আর এখন দেখি অধিকাংশ জেনারেল শিক্ষিত বা নিজেদেরকে যারা সুশীল মনে করে, পণ্ডিত মনে করে, এমন অধিকাংশ ফ্যামিলির আব্বাম্মারা সকালবেলা ঘুম থেকে উঠে সন্তানকে মক্তবে না দিয়ে কিন্ডারগার্টেন, ফুলকলি, কেজি স্কুলে দিয়ে বিজি বানায়া ফেলে। শুধু সন্তান বিজি না, মাও বিজি। বলে কেন? সন্তানকে যেই পরিমাণ সাজায়, এর সে মা আরো বেশি সাজা যা। আরো জোরে পান ঠিক কেমনি মানুষ। এজন্য ইসলাম বলে মা বাবা হিসাবে সন্তানের প্রতি আব্বা আম্মার ৫ম নম্বর দায়িত্ব হলো প্রত্যেকটি সন্তানকে ইসলামী শিক্ষা দিবে। কারণ একটা মুসলমান হিসাবে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেকটি মুসলমান নরনারীর উপরে ইলমি দিন শিক্ষা করা ফরজ, ফরজে আইন। কতটুকু পর্যন্ত? যতটুকু ইলমি দিন শিখলে, যতটুকু ইসলাম শিখলে নিজেকে ইসলামের গুন্ডির ভিতরে পরিচালনা করতে পারবে, ততটুকু শিক্ষা ফরজ। আর এই শিক্ষাটা মা বাবাই প্রাথমিকভাবে দিতে হবে। কেন দিতে হবে? কারণ সন্তানগুলিকে যদি প্রাথমিকভাবে ইসলামী শিক্ষা না দেয়, জাগতিক শিক্ষা দিলে ওই সন্তানগুলি গুমরাহ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। মজুর এখন ঠিক না? আজকে যারা সবচেয়ে বড় নাস্তিক, যারা কুদাদ্রোহী, ইসলাম বিদ্বেষী, রসুল বিদ্বেষী, ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যার বিরুদ্ধাচরণ করে, যাদের আকীদা নষ্ট, অধিকাংশ গিয়া দেখেন জেনারেল শিক্ষিত আমার দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষগুলি ইসলামের ক্ষেত্রে কথা বলতে গেলে ৬৯ বার চিন্তা করে। কিন্তু যাদের মধ্যে দ্বীন শিক্ষা নাই, ইসলামী শিক্ষা নাই, প্রাথমিক ফাউন্ডেশন ধর্মীয় শিক্ষাটা না থাকার কারণে উচ্চতর ডিগ্রি বহির্বিশ্ব থেকে আনার ফলে এদের কথাবার্তার মাধ্যমে নাস্তিকের গন্ধ পাওয়া যায়, তাদের মধ্যে নাস্তিকের সংখ্যা অনেক বেশি। মজুর এখন ঠিক না? তাই আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউমাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটি নবজাতক শিশু ইসলামের স্বভাবজাত নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু তার আব্বা আম্মা তাকে ইহুদি বানায়, তার আব্বা আম্মা তাকে নাসারা বানায়, তার আব্বা আম্মা তাকে অগ্নি পূজারী বানায়।